আমি তাকে সাহায্য করব, এর মানে হলো আই উইল হেল্প হিম। আই উইল হেল্প হিম। আমরা প্রতিদিন নতুন কিছু শিখছি, এর মানে হলো উই লার্ন নিউ থিঙ্ক এভরিডে। উই লার্ন নিউ থিঙ্ক এভরিডে। আমি 1 মাসের ছুটিতে রয়েছি, এর মানে হলো আই অ্যাম অন লিভ ফর এ মান্থ। আই অ্যাম অন লিভ ফর এ মান্থ। অনুগ্রহ করে আমার জন্য অপেক্ষা করো না, এর মানে হলো প্লিজ ডু নট ওয়েট ফর মি। প্লিজ ডু নট ওয়েট ফর মি। এটা এখানে রেখে দাও, এর মানে হলো লেট ইট বি হেয়ার। লেট ইট বি হেয়ার। আপনি কি ভাবছেন, এর মানে হলো হোয়াট ডু ইউ থিঙ্ক। হোয়াট ডু ইউ থিঙ্ক। আগামীকাল দেখা হবে, এর মানে হলো সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, এর মানে হলো আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। আই গেট আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। তোমার কাজ শেষ করো, এর মানে হলো কমপ্লিট ইউর ওয়ার্ক। কমপ্লিট ইউর ওয়ার্ক। আপনি কি আমার সঙ্গে দেখা করতে চান, এর মানে হলো উড ইউ লাইক টু মিট মি। উড ইউ লাইক টু মিট মি। এর পরবর্তী বাক্য হলো যেটা হচ্ছে তা হতে দাও, এর মানে হলো লেট নেচার টেক ইটস কোর্স। লেট নেচার টেক ইট কোর্স। আপনার কথাতে দম রাখুন, এর মানে হলো মেক ইউর ওপিনিয়ন কাউন্ট। মেক ইউর ওপিনিয়ন কাউন্ট। আমাকে রাগিও না, এর মানে হলো ডোন্ট অ্যাঙ্গার মি। ডোন্ট অ্যাঙ্গার মি। বাচ্চার উপর খারাপ নজর দিও না, এর মানে হলো ডোন্ট কাস্ট অ্যান এভিল আই অন দ্য বেবি। ডোন্ট কাস্ট অ্যান এভিল আই অন দ্য বেবি। আপনার মাতা পিতাকে আমার তরফ থেকে নমস্কার বলো, এর মানে হলো কনভে মাই রিগার্ডিং টু ইয়োর পেরেন্টস। কনভে মাই রিগার্ডিং টু ইয়োর পেরেন্টস। ইংরেজি বলতে লজ্জা পেও না, এর মানে হলো ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। ডোন্ট বি শাই অফ স্পিকিং ইংলিশ। মূর্খ হও না, চালাক হও, এর মানে হলো ডোন্ট বি সিলি, বি সেন্সিবল। ডোন্ট বি সিলি, বি সেন্সিবল। এখনও পর্যন্ত কোনো কিছু শেখোনি, এর মানে হলো ইউ হ্যাভ নট লার্ন এনিথিং ইয়েট। ইউ হ্যাভ নট লার্ন এনিথিং ইয়েট। চেষ্টা করতে থাকো, এর মানে হলো কিপ ট্রাইং। কিপ ট্রাইং। তুমি কি আমাদের সাথে আসবে, এর মানে হলো উইল ইউ কাম উইথ আস। উইল ইউ কাম উইথ আস। তোমার বয়স কত, এর মানে হলো হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ। এই পেপার ফাইলের সাথে রেখে দাও, এর মানে হলো অ্যাটাচ দিস পেপার টু দিস ফাইল। এটা কি তোমার কাছে সহজ ছিল, এর মানে হলো ওয়াজ দিস ইজি ফর ইউ। ওয়াজ দিস ইজি ফর ইউ। তুমি কি এটাই চেয়েছিলে, এর মানে হলো ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড। ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড। আমি এখানে প্রথমবার এসেছি, এর মানে হলো আই অ্যাম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। আই অ্যাম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এটা পড়ে শোনাও, এর মানে হলো রিড ইট আউট। রিড ইট আউট। আমি দরজা বন্ধ করে দিয়েছি, এর মানে হলো আই ক্লোজ দ্য ডোর। আই ক্লোজ দ্য ডোর। সে বাইরে পরিষ্কার করছে, এর মানে হলো সি ইজ ক্লিনিং আউটসাইড। সি ইজ ক্লিনিং আউটসাইড। আমি ভুলা নই, এর মানে হলো আই হ্যাভ নট ফরগটন। আই হ্যাভ নট ফরগটন। আমি আমার চা খেয়েছি, এর মানে হলো আই ড্রিঙ্ক মাই টি। আই ড্রিঙ্ক মাই টি। এখন ঠিক সময় নয়, এর মানে হলো নাও নট এ গুড টাইম। নাও নট এ গুড টাইম। সে এখন তার নিজের কার্যালয় থেকে ফিরছে, এর মানে হলো সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস। সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস। হাসতে থাকো, এর মানে হলো কিপ লাফিং। কিপ লাফিং। আমি একা থাকতে পছন্দ করি, এর মানে হলো আই লাইক টু অ্যালোন। আই লাইক টু অ্যালোন। আমার কাছে কোনো টাকা নেই, এর মানে হলো আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। আমি এখন শুরু করব, এর মানে হলো আই অ্যাম স্টার্টেড ইট রাইট নাও। আই অ্যাম স্টার্টেড ইট রাইট নাও। সুরক্ষিত জায়গায় চলে যাও, এর মানে হলো প্লিজ মুভ টু এ সেফ প্লেস। প্লিজ মুভ টু এ সেফ প্লেস। অনুগ্রহ করে শান্ত থাকো, এর মানে হলো প্লিজ রিমেন সাইলেন্ট।
প্লিজ রিমেন সাইলেন্ট। এখানে পার্কিং নিষেধ, এর মানে হলো পার্কিং ইজ প্রহিবিটেড হেয়ার। পার্কিং ইজ প্রহিবিটেড হেয়ার। এখানে ধূমপান নিষেধ, এর মানে হলো স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার। স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার। আমি সিদ্ধান্ত নিয়েছি, এর মানে হলো আই হ্যাভ মেড এ ডিসিশান। আই হ্যাভ মেড এ ডিসিশান। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।